নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলে আমাদের স্বাগত জানাই। আজকে আপনাদের একটা খুব গুড নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট হুগলি। ঠিক আছে, জাজেস কোর্ট হুগলিতে কিছু রিক্রুটমেন্ট হয়েছে, কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। কী কী পোস্ট আছে দেখে নিন। পোস্টগুলো হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার আছে, তারপরে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি। ঠিক আছে, এখানে দেখুন কতগুলো করে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন। এখানে প্রত্যেকটা ভ্যাকেন্সি দেওয়া আছে। সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে হচ্ছে আপনার লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে, যেখানে চেয়েছে আপনার মাধ্যমিক পাস হতে হবে। আর প্রসেস সার্ভারের ক্ষেত্রে আপনার ক্লাস 8 পাস হতে হবে, ক্লাস 8 পাস। ঠিক আছে, আর পিওন, গ্রুপ ডি আগে পিওন, ফরাস, ডে গার্ড, নাইট গার্ড যেগুলো হয় সেগুলো হচ্ছে 13খান ভ্যাকেন্সি আছে, আপনাকে 8 পাস হতে হবে। হয়ে গেল। আর আপনারা কী করে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই মোড প্রসেস হচ্ছে আপনার অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বা এটার মাধ্যমে করলেও আপনার কোনো অসুবিধা হবে না। যেটাতে আপনি ক্লিক করবেন সেটাতে আপনি পেয়ে যাবেন। আর আমি এই কোর্টে অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন, আর নোটিফিকেশানটা পারলে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এবার বলে রাখি এলিজিবিলিটি, সেটা হচ্ছে আপনার 1/1/2018 অনুযায়ী আপনাকে 18 থেকে 40 বছর বয়স্ক হতে হবে। আর যেমন SC ST OBC ছাড় পায় তেমনি ছাড় পাবে। হ্যাঁ, মোড অফ এক্সামিনেশান, এখানে হচ্ছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনাকে 100 মার্কসের পরীক্ষা হবে রিটেন, তারপরে হবে ডেসক্রিপটিভ, তারপরে হবে কম্পিউটার টাইপিং টেস্ট। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে হবে হচ্ছে পার্ট 1 পার্ট 2। ঠিক আছে, তারপরে আপনার টাইপিং হবে, ক্লার্কের ক্ষেত্রে আপনার টাইপিং হবে। তারপরে বলে কি প্রসেস সার্ভার, গ্রুপ ডি ক্ষেত্রে আপনার যেমন আমরা ক্যালকাটা হাইকোর্ট গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছিলেন তেমনি পরীক্ষা হবে, রিটেন টেস্ট। 50টা কোশ্চেন থাকে, পার মার্কস 2 করে, নেগেটিভ মার্কিং 1 করে। ঠিক আছে, আর 1 ঘন্টা সময় থাকবে। সেম প্রসেস হচ্ছে পিওন, ফরাস, ডে গার্ড, নাইট গার্ডের ক্ষেত্রে সেম হবে। 50টা কোশ্চেন, 2 করে মার্কস থাকবে, 1 ঘন্টা সময় পাবেন আপনারা। হয়ে গেল। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস কত করে। যেমন ধরে রাখুন এখানে স্টেনোগ্রাফার আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাকে SC ST PWDর ক্ষেত্রে 2500 টাকা, 2050 টাকা, 250 টাকা। আর জেনারেলদের জন্য 300 টাকা। আর গ্রুপ ডি যেগুলো আপনার প্রসেস সার্ভার, পিওন, ফরাস, ডে গার্ড, নাইট গার্ড, এগুলোর ক্ষেত্রে আপনার SC ST PWDর ক্ষেত্রে 200 টাকা। আর জেনারেলদের ক্ষেত্রে 250 টাকা। ঠিক আছে, এখানে আপনারা দেখে নেবেন যা যা কোন ক্যাটাগরির মধ্যে বলছে সেইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, ব্যাস। আর কিছু বলার নেই। আরেকটা কথা এখানে বলে দিয়েছে কি দেখুন, অ্যাপ্লিকেশান মোড অনলাইন হবে। ঠিক আছে, আপনারা একটার বেশি পোস্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, একটা বেশি পোস্ট যদি আপনি অ্যাপ্লাই করতে যান আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। একটা বেশি আপনি পোস্ট অ্যাপ্লাই করতে পারবেন না, আমি অনেকবার করে বলে রাখছি, আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন না। একটাই যে কোনো পোস্ট অ্যাপ্লাই করবেন, দুটো পোস্ট যদি অ্যাপ্লাই করেন আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখে নেবেন যে কী ফটো সিগনেচার কেমন চেয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। এগুলো আমি কিছু বলছি না, 3টে পার্টে আপনি অ্যাপ্লিকেশান করতে হবে, 3খানা পার্ট আপনার অ্যাপ্লিকেশানের জন্য হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আর কিছু নেই এখানে মোটামুটি বলার মতো, ব্যাস। লাস্ট ডেট আমি বলে রাখছি, এই যে 27, লাস্ট ডেট এইখানে রয়েছে। আপনারা ফিস কবে পেমেন্ট করবেন? 29/1/2019 আপনার লাস্ট ডেট থাকবে অ্যাপ্লাই করার জন্য। তারপরে আপনার মেসেজ করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কবে অ্যাডমিট ডাউনলোড করা হবে। যেমন আপনি ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করলেন সেরকমই হবে। ঠিক আছে, ব্যাস, আর কিছু বলার নেই। আর এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই ওয়েবসাইটগুলো থেকে, district-e-court.gov.in/the হুগলি বা ক্যালকাটা হাইকোর্ট gov.in। ঠিক আছে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চ্যানেল হলে আমার। আর যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর নতুন যারা আছেন তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।